জীবনটা মাঝে মাঝে যেন শীতের কুয়াশা ছন্নের মতো লাগে। যখন শীতের সকালে কিংবা রাতে বের হই, যখন সামনের পথ কুয়াশার জন্য সামনের পথ দেখা যায় না, তখন কোনো কিছু নির্দিষ্টভাবে বলা যায় না। সামনে লাগে যেন কেউ দাঁড়িয়ে আছে, আবার লাগে গাড়ি, তা সঠিকভাবে বলা মুশকিল। যখন এটার কাছে যাই তখন বুঝি এটা কি, হয়তোবা ধারণাটাই সম্পূর্ণ ভুলে যায়। ঠিক তেমনি বলা যায় আমার ভবিষ্যৎ কি, ভাগ্যের নিয়তি কি। অনেকে বলে তোর ভবিষ্যৎ খারাপ, আসলে তা ঠিক না। সামনে গিয়ে চলেন, আপনার কাছে হয়তো লাগতে পারে সামনে সাফল্য নেই। আপনার চিন্তা মানসিকতা কুয়াশার মতো, আপনার পথ হয়তো বা স্পষ্ট করছে না। সামনে গিয়ে দেখবেন এটা সাফল্য ইনশাল্লাহ। ভাগ্য স্বয়ং আল্লাহর হাতে লেখা স্বরূপ। একটি গাড়ি নেই, আপনি যেদিকে যেতে চান গাড়িও সেদিকে চলবে। গাড়ির চাকার দিকে তাকিয়ে গাড়ি চালালে বিপদ আসবে। সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যায় সবাই, এই আশা করি। সাফল্য আসবে, নিজেকে নিজের মতো গড়ে তোলাটাই ভালো। ভালো অনুসরণ করব, খারাপ ধীরে ধীরে বর্জন করব। একেবারে একসাথে কোনো কিছু ত্যাগ করা কিংবা বর্জন করা যায় না। ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে এই বিরক্তিকর নোট পড়ার জন্য। সালাম নেবেন। এবং আমার আজকের ভিডিওতে দেখতেছেন খেজুর গাছ। এই খেজুর গাছটা কিন্তু আসলে একদম প্রায় মরে যাচ্ছিল, কিন্তু দেখেন এটাকে দেখলে আমরা আসলে বুঝতে পারি সব কিছু আসলে শেষ হওয়ার নয়, শেষ হতে গিয়েও আবার কিন্তু নতুন করে শুরু হতে পারে। এই খেজুর গাছটাতে কিন্তু আমি ব্যক্তিগতভাবে আসলে মনে করছিলাম এটাতে আসলে খেজুর হবে না, অথচ দেখেন ডালপালা কিন্তু প্রায় মরেই গেছিল। এরপরে কিন্তু কি আল্লাহর রহমত অনেক অনেক খেজুর ধরেছে। প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব, কেউ হতাশা হবেন না। আমরা চেষ্টা করব, চেষ্টা করেই যাব এবং ধৈর্য ধরবো, ইনশাল্লাহ সফলতা আসবে। সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজে বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। জ্ঞান ফেরার পর প্রথমে সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায়, কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এরই মধ্যে সে সমুদ্র তীরে তার জন্য একটা ছোট ঘর তৈরি করে ফেলল। সমুদ্রের মাছ ধরে এবং বনের ফলমূল খেয়ে সে বেঁচে থাকলো। এর মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করা চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ার আকাশ ভরে গেছে। লোকটি চিৎকার করে উঠল, হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে। পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্য আসছিল। সে অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি? জাহাজের ক্যাপ্টেন জানালো, তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে যখন আমরা খুব বিপদে পড়ি তখন আমরা প্রায় সবাই হতাশা হয়ে পড়ি। আমরা ভুলে যাই তিনি যা করেন তা আমাদের ভালোর জন্য করেন। তাই এরপর যখন আপনার ঘর পড়তে থাকবে মনে রাখবেন এই হয়তো সেই ধোঁয়ার সংকেত যা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার এই দুইটা গল্পের মাধ্যমে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমরা ধৈর্যহারা হব না, আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাব এবং হতাশা হওয়া যাবে না। সব কিছু হচ্ছে আল্লাহর উপর ছেড়ে দিব। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।